বেশ অনেকদিন পর শ্বশুর শাশুড়ি বাসায় আসবে, তো ঘুম থেকে উঠে তাদের আপ্যায়নের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। কি দিয়ে কি রান্না বান্না করি এই গরমের মধ্যে, যেহেতু আসতেছে তাহলে তাদেরকে তো একটু ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তো এই তো তারা যেহেতু মানে রওনা দিয়ে দিয়েছে, সকালে 7টার দিকে রওনা দিছে। একটু আগে মেহিকার বাবা ফোন করছে, বললো যে আমরা ভাঙা আসি। তো এখনই শুরু করে দিলাম তাদের জন্য, যেহেতু গরমের মধ্যে আসবে, একটু ঠান্ডা খেলে হয়তো বা ভালোই লাগবে। এর জন্য হলো আমি একটু শরবত করে নিচ্ছিলাম। এইদিকে হলো ফ্রিজে তরমুজ রাখছিলাম, সেই তরমুজটা দিয়ে একটু শরবত করে নিচ্ছিলাম। আর একটা হলো কাঁচা আম দিয়ে শরবত করব, যে যেটা খায়। তা আমরাও একটু খেয়ে নেব, কারণ এত গরমের মধ্যে নিজেরাও একটু শরবত খেলে হয়তো বা ভালো লাগে। আর এই যে লাল কালারের শরবতটা করছিলাম, তরমুজের শরবতটা দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তাই তো অনেকটা পরিমাণে শরবত করেছি, কারণ ঘরের সবাই খাবো এবং তাদের জন্য রেখে দেবো। তাই এদিকে হলো আমি একটু শরবতটা খেয়ে রান্না বান্নার কাজে চলে যাব। আর এদিকে মিহিকার বাবাকেও দিয়ে দেবো, সে যেহেতু বাজার টাজার করে আসছে, সেও একদম অস্থির হয়ে গেছে, হয়তো বা একটু শরবতটা খেলে ভালো লাগবে। এর জন্য এদিকে করছিলাম হলো আমের শরবত, কাঁচা আমের শরবত। আমার আবার তরমুজে থেকে কাঁচা আমের শরবতটা খেতে ভালো লাগে। কাঁচা আমের শরবতের মধ্যে একটু বিট লবণ দিলে আরও কিন্তু মজা হয়। আর তরমুজে কিন্তু বিট লবণটা খাটে না, তরমুজে হলো সাদা লবণটাই দিলে ভালো হয়। তো এদিকে একটু ডেকোরেশন করে মিহিকার বাবাকে আগে দিয়ে নিচ্ছিলাম, যে আগে বর সাহেবকে ঠান্ডা করে নিই, তারপরে আমি ঠান্ডা হয়ে রান্নার কাজে চলে যাব। এদিকে আমার মেয়েটা হয়েছে পুরাই উল্টা, সে কোনো ধরনের শরবত বা ফল খেতেই চায় না। এক ব্যানানা ছাড়া সে কোনো ধরনের ফলই খাবে না। জোর করে একটু জুস বানায়, আগে জবা খাওয়াইতে পারতাম, এখন কোনোভাবেই সে খায় না। মোবাইল দেখেও যদি খাওয়ানোর ট্রাই করি, তাও সে খাবে না। আর জলের মধ্যে ফিডারে দিলে সে আগে কালারটা চেক করে, কি কালারের, জলের কালার হলে জল খাবে, আর অন্য একটু কালারের ডিফারেন্স হলে সে আর কিচ্ছু খাবে না। সে হয়েছে এমন দুষ্টুমি। তো এদিকে হলো আমি মিহিকার বাবা অনেক কিছু বাজার করে আনছে, সেইগুলো নামাচ্ছিলাম। আর ফ্রিজেও কিছু আছে মাছ টাছ, তো সেইগুলো আমি হলো ভিজাই নিচ্ছিলাম। আর এদিকে হলো কি কি মাছ আনছে সবগুলো একে একে বের করে রাখছিলাম। তো এইদিকে হলো কাঁচা সবজিও করছে, আবার মাছও কিনছে। তো এইদিকে আনছে হলো অনেকগুলো চিংড়ি মাছ। চিংড়িগুলো, আজকের চিংড়িগুলো আবার একটু ভালো ছিল, একদম টাটকা চিংড়ি, একটু বড় বড় সাইজের চিংড়ি ছিল। মানে আমি সারা মাস তরকারি খাওয়ার জন্য এই চিংড়িগুলোই ব্যবহার করি। আর এইদিকে আনছে হলো পোমা মাছ। পোমা মাছগুলো কিন্তু বেশি বড় না, একটু ছোট ছোট। আর এদিকে আনছে হলো একদম কচি টাটকা টাটকা শসা। আর এদিকে এনেছে একটা লাউ, লাউটা কিন্তু বেশ কচি। গরমের সময় কিন্তু লাউ খেতে বেশ মজা লাগে। আর ঋতিকার খিচুড়িতেও তো কুমড়া লাগে, এর জন্য হলো মিষ্টি কুমড়া আনছে। আর লাউ আনলে আমাদের ধনেপাতা আনবেই, কারণ লাউতে ধনেপাতা মানে একদম ধনেপাতা ছাড়া লাউ রান্না কিন্তু ভালোই লাগে না। যেদিনে লাউ আনবে সেদিন ধনেপাতা কিনতে মিহিকার বাবা একদম ভুলবে না। আমি যদি নাও বলে দিই, সে মনে করে নিয়ে আসবে। আর এদিকে এনেছে হলো ঢেঁড়স। তাই তো আজকে আর পোমা মাছ রান্না করব না, এগুলো ইলিশ মাছ ফ্রিজে ছিল, ইলিশ মাছটা ভিজাই নিছি, বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা হলো সর্ষে ইলিশ করব। আর পোমা মাছটা তো রাতে পাতায় ভাজি করব। তো এদিকে সব কিছু ঠিকঠাক করে আমি হলো আমার রান্নার কাজে চলে যাচ্ছিলাম, যে কি দিয়ে কি রান্না বান্না করব। তো খালাকে বললাম আমাকে মাছটা কেটে দিন, আমি মাছটা রান্না করে ফেলি। খালার মাছটা কাটা হয়ে গেছে, আমি যেহেতু সর্ষে ইলিশ করবো, তাই এদিক থেকে মাছগুলো একটু বেছে নিয়েছিলাম যে কোন পিসগুলো রান্না করব। তাই একটু বড় বড় পিস যেগুলো সেইগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু হলুদ লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে হলো মানে গরম হয়ে গেছে, তা আমি পরিমাণ মতো সরিষার তেল দেবো। যেহেতু সরিষা ইলিশ করব, আমি পুরোটা রান্না আজকে সরিষার তেল দিয়ে করব। তো এই দেখলাম বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিছি হলো একটু জিরা আর হলো একটু তেজপাতা। আর সর্ষে ইলিশ করার জন্য কিন্তু অলওয়েজ মানে কাঁচা ইলিশটাই দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা ইলিশই ভালো লাগে। ভেজে রান্না করলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকে না। তো এইদিকে পেস্ট করা তো সর্ষে বাটা আর এই যে মশলা দিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ দেওয়া, এটা একটু কষাই নেব। তো এর মধ্যে একটু হলুদটা কম হয়ে গেছে, আমি হলুদটা একটু দিয়ে নিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মানে মশলাটা কষাই নিছি। আর এদিকে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলো হলো এই যে এই কষানোর ভিতর দিয়ে দেব। এদিকে ভালো করে ইলিশ মাছটা কষায় নিয়েছিলাম। আর ইলিশ মাছটা কিন্তু বেশ তাজা ছিল, মানে একদম ফ্রিজে রাখলেও বোঝা যায় একদম তাজা রক্ত বেরিয়েছে। অনেক ইলিশ মাছ আছে না একটু নরম হয়ে যায়, কিন্তু এই মাছটা অনেক টাটকা ছিল। তো এইদিকে হলো আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে।
আর যে কোনো রান্নায় কিন্তু মশলাটা ভালোভাবে কষাইতে হয়, না হলে কিন্তু যে কোনো রান্না আর ভালো হয় না। তো এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন জলটা একটু ফুটে বা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কাঁচা মাছ দিছি তো মাছটা কিন্তু খুবই সফট, তাহলে একটু মানে অসাবধানের সহিত নাড়লেই কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এইদিকে সবগুলো মাছ দিয়ে আমি হলো 10 মিনিটের জন্য ঢেকে দেবো। মাছ যেহেতু সেদ্ধ করতে হবে, এখানে মানে বেশি জাল দেওয়ার কোনোই প্রয়োজন নাই, 10 মিনিট দিয়ে দিলে এনাফ। তো এই তো আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর হলো ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা তুলে ফেলছি। তো এইদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে পুরোপুরি। এই তো দেখতে বেশ দারুণ হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আসলে সর্ষে ইলিশ রান্নায় কিন্তু অলওয়েজ আপনারা ট্রাই করবেন সর্ষের তেল দিয়ে রান্না করায়, তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। সয়াবিন তেলে অত ঘ্রাণটা পাওয়া যায় না। তো আমার সরিষা ইলিশটা রান্না হয়ে গেছে, এখন আমি নামাই ফেলছি। তো আজকে রান্না বান্না হলো ছিল পাট শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে পাট শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর হলো সর্ষে ইলিশ করেছি। এদিকে ছিল রিধিকার খিচুড়ি, আর ওদিকে ছিল হলো লাউ রান্না করছি চিংড়ি দিয়ে। আর ওদিকে তো ভাত তো আছে, আর দুধ তো আমাদের থাকে। এই তো গরমের মধ্যে বেশি ভারী খাবার আর তৈরি করি নেই, তো আজকে আর বেশি কিছু রান্না বান্না করি নেই। তো দেখা যাক আগামী দিনে আবার কি রান্না বান্না করি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখনকার মতো বাই, টাটা, বাই বাই।